আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইন্টেলিজেন্ট ইনভেস্টর্স বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে এই ভিডিওটা কোনো অ্যানালাইসিস ভিডিও হবে না, একটা অ্যাপ্লিকেশান নিয়ে আলোচনা করব। সেটা হলো investing.com যে অ্যাপ্লিকেশানটি রয়েছে। তো অ্যাপ্লিকেশানটাতে কিছু অপশন রয়েছে যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে এটা আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের সাথে অনেক হেল্প হতে পারে। investing.com আপনি নর্মালি প্লে স্টোরে গিয়ে investing.com ইনভেস্টিং লিখলে পেয়ে যাবেন এটি। এই যে দেখুন এখানে investing.com স্টকস অ্যান্ড নিউজ, এই অ্যাপ্লিকেশানটা এখানে নর্মালি ইনস্টল করে নেবেন। বাস আমার এখানে ইনস্টল করা আছে, এই কারণে দুটো অপশনে এসেছে, ওপেন আর আনইনস্টল। আপনি ইনস্টল করে নেবেন প্রথমে, করার পরে যখন অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন তখন কিছুটা এরকম দেখতে পাবেন। তো investing.com-এ আমি যেহেতু এটা আগে ওপেন করা ছিল আমার, তো এখানে সর্বপ্রথম আপনার এখানে আসে কি ইন্ডাইসিস পরে ইন্ডাইসিস ফিউচার, শেয়ার, কমোডিটি, এইসব জিনিস আসে। তো আমরা এত কিছুতে যাব না, শর্টকাটে আমি আপনাদেরকে বলি। আমরা এখানে মেন জিনিস যেটা শেয়ার্সের মধ্যে গিয়ে কান্ট্রি সিলেক্ট করব, কোন কান্ট্রি। এখানে সার্চ বক্সে লিখব বাংলাদেশ, যেহেতু আমার আগে থেকে এখানে বাংলাদেশ ছিল, এই কারণে আমার আগে থেকে সিলেক্ট হয়ে রয়েছে বাংলাদেশ। তো এখানে গিয়ে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। তো বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে আপনারা অনেক কিছু পাবেন। সর্বপ্রথম অপশন যেটা পাবেন মোস্ট অ্যাক্টিভ, অর্থাৎ কোনগুলো মোস্ট অ্যাক্টিভ এখন বর্তমানে মার্কেটের মধ্যে ছিল, এখানে মোস্ট অ্যাক্টিভ লিস্ট দেখাচ্ছে। এরপরের অপশনটা হলো টপ গেইনার, এরপরে টপ লুজারের পরে মোস্ট আন্ডার ভ্যালুড যেটা, এটা নেওয়ার জন্য আপনার ইনভেস্টিং প্রফেশনাল যেটা, অর্থাৎ প্রো যেটা, এটা কিনতে হবে। তো আমরা এটা এত ডিটেলসে না যাই। ওভার ভ্যালুডেরটাও জানতে হলে আপনার এটাকে আনলক ডাটা বানিয়ে এখানে যদি প্রেস করেন, এদেরকে নর্মালি এটা টাকা পয়সা দিতে হবে। এরপর আপনার যেটা করতে হবে 52 উইকস হাই আপনি এখানে দেখতে পাবেন এখন বর্তমান বাজারে আজকে 31 জুলাই 2022 সর্ব 52 উইকস হাইয়ের মধ্যে রয়েছে টেক্সটাইল মিল। 52 উইকস লোয়ের মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো শেয়ার রয়েছে। এরপরে কি অপশন, এরপরে কোনো অপশন নেই। এখন যদি আমি 52 উইকস লোয়ের মধ্যে যাই, 52 উইকস লোয়ের মধ্যে গেলে আমি কী পাবো, এই সকল যে লিস্টটা রয়েছে এগুলোর সবগুলোর নাম এবং ক্লোজিং প্রাইস কত ছিল, কনফিডেন্স সিমেন্ট, এলআর গ্লোবাল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, এগুলো 52 উইকস লো দেখাচ্ছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে। এখন এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আমার একটা জিনিস সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হলো সহজে 52 উইকস হাইটা বের করা যায়। কিন্তু এই অ্যাপ্লিকেশনে সবচেয়ে বিরক্তিকর জিনিস লাগে আমার যেটা, সেটা হলো সাপোজ ধরেন আমি এখানে কনফিডেন্স সিমেন্টে গেলাম। একটি কথা, এটা কিন্তু আমি কোনো প্রকার শেয়ার বাই সেলের নির্দেশনা করছি না, এটা জাস্ট আমি আমার অ্যাপ্লিকেশনটি নিয়ে পার্সোনাল অভিমত নিচ্ছি। আর এটা অ্যাজ এক্সাম্পল আমি এখানে কনফিডেন্স সিমেন্টটা সিলেক্ট করলাম। এই যে দেখুন এখানে যে ক্যান্ডেলগুলো দেখাচ্ছে, এই ক্যান্ডেলগুলো আমার কাছে ক্লিয়ার না। ক্যান্ডেলগুলো কেমন জানি একটা। এখানে যদি আমি 5 ইয়ার্সের নিই, মানে ক্যান্ডেলগুলো দেখাচ্ছে যে খালি চোখে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাবল টপ করে পড়ে গিয়েছে। অর্থাৎ 5 ইয়ার্সে যখন আমি ক্যান্ডেলটা নিলাম, এই ক্যান্ডেলগুলোর সাথে যদি আমি নর্মাল অন্য কোনো চার্টের ক্যান্ডেল মিলে, তখন কিন্তু আপনি মিল পাবেন না। এখানে একটা পজিটিভ সাইড রয়েছে কি, যখন আপনি শেয়ারগুলো সিলেক্ট করবেন, আচ্ছা আমি আমার ক্যামেরাটা ছোট করি, যখন আপনি সিলেক্ট করবেন এখানে অনেক কিছু পাবেন। সাপোজ আমি এখানে এটার 1 ইয়ার দিলাম, 1 ইয়ার দিলে এটা ডে রেঞ্জটা দিচ্ছে, অর্থাৎ গতদিন এটা কতর মধ্যে ট্রেড হয়েছিল, 52 উইকস রেঞ্জ কত, মার্কেট ক্যাপিটাল কত, ঠিক আছে। এরপর অপশনটা এখানে আবার সেই ফাইন্যান্সিয়াল হেজার আনলক করা আছে। ওকে, টেকনিক্যালি এটার কি কোনটা কী অবস্থা, আওয়ারলি, ডেইলি, উইকলিতে বলতেছে। এইসব ইন্ডিকেটরগুলো অ্যাকচুয়ালি আমার কাছে ওই পরিমাণ সাপোর্টিভ লাগে না, কেননা এইটার যখন প্রাইসটা অনেক বেশি আপ হয়ে যায় তখন এইগুলোতে অনেক বেশি মানে বাই, যে কোনো ইন্ডিকেটরে বাই দেখাবে। তো প্রাইস বাই সেল করার জন্য আপনার আইডিয়া রাখতে হবে প্রাইস সেকশনের উপর। ইন্ডিকেটর দিয়ে প্রাইস আপনি বাই সেল করবেন, সেক্ষেত্রে কিন্তু প্রফিট মনে হয় না খুব একটা আপনারা করতে পারবেন। তো এরপর যেটা এখানে অপশন রয়েছে আমরা দেখি, ওভারভিউ দেখলাম, হেলথ দেখলাম, হিস্টোরিক্যাল ডাটা, অর্থাৎ এর হিস্টোরিক্যাল ডাটা এই কবে থেকে রয়েছে। এখানে সিলেক্ট করা রয়েছে 1 ইয়ারের, এই কারণে এখানে 1 বছরের এটার ওপেন
প্রাইস, ক্লোজ প্রাইস সব কিছুই এখানের মধ্যে রয়েছে। ওকে, ভলিউমর ছিল, কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে গত 1 বছরের, এই ডাটাটা এখানে আপনারা পাবেন। এরপরে ফাইন্যান্সিয়াল, অর্থাৎ এর গত ইপিএস অনুযায়ী, কোয়ার্টারলি ইপিএস অনুযায়ী এর যে গ্রোথটা, এটা আপনারা এই অপশনের মধ্যে দেখতে পাবেন। এরপরে আর্নিংস, অর্থাৎ ইপিএসটা, ডিভিডেন্ডের পরে দেখতে পাবেন প্রোফাইল, কমেন্টস, চার্ট। চার্ট অপশনে গেলে এটা আপনাকে ড্র্যাগ করতে হবে, রোটেট করলে আপনি ফুল স্ক্রিনে চার্টটা পাবেন। তো আমি এটা রোটেটটা করছি না এখন, যেহেতু আমি এখন স্ক্রিনটা হরিজন্টালি ভিডিও করছি, হরিজন্টালি না, যেহেতু আমি এখন পোর্ট্রেট মোডে ভিডিও করছি, ল্যান্ডস্কেপে না। সো আমি এই কারণে ল্যান্ডস্কেপ করছি না এখন। তো মোটামুটি এটা গেল আমার এই সফটওয়্যারের মধ্যে। যখন আমি যাব, যে কোনো স্টক নিয়ে আপনি এই অপশনগুলো পাবেন। এখানে একটা জিনিস আমার কাছে যেটা ভালো লাগে, যে কোনো স্টকের 52 উইকস হাই এবং লোটা খুব সহজে বের করা যায়। তো এটা ছিল মোটামুটি একটা investing.com নিয়ে একটা রিভিউ ভিডিও। কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে যে চার্টগুলো রয়েছে, এগুলো খুব একটা হেল্পফুল কিন্তু মনে হয় না। শুধু এর একটা জিনিসই আমার কাছে খুব ভালো লাগে, যে 52 উইকস হাই আর 52 উইকস লোটা অনেক ইজিলি আমরা এখান থেকে পেয়ে যাই। তো এর আরও অনেক পজিটিভ আর নেগেটিভ সাইড রয়েছে, সব কিছু ডিটেলস এই ভিডিওতে আলোচনা করলাম না। যেহেতু এরকম ভিডিও আর আগে করা হয়নি, দেখি আপনারা যাদের রিয়াকশন অনুযায়ী নেক্সট টাইম আমরা এরকম ভিডিও করবো কি করবো না, আপনাদের রিয়াকশন অনুযায়ী আমরা এটা ডিসিশন নেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।